জুমাতে করেছি যে শিক্ষার অভাবে মানুষরা এই খেলাফত, ইসলামী শাসনতন্ত্র, ইসলামী সমাজ ব্যবস্থা আমরা চালু করতে পারছি না আমাদের শিক্ষার অভাবে। এই বিষয়টি আমি আগে অনেকবারই বলেছি। সঠিক শিক্ষা না থাকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আকসারুহুম ফাসিকুন, তোমাদের অধিকাংশ হচ্ছে ফাসিক। ওয়া ক্বালিলাম মিন ইবাদিয়াশ শাকুর, আর তোমাদের অধিকাংশই হলো, অল্প সংখ্যক হলো শুকরগুজারকারী। ভালো মানুষের সংখ্যা আল্লাহ পবিত্র কোরআনে বলছেন যে ভালো মানুষের সংখ্যা খুব কম। আল্লাহ শুকরগুজারকারী, নেককার, পরহেজগার, মুত্তাকি বান্দার সংখ্যা খুবই কম। আকসারুহুম ফাসিকুন, আর ফাসিকদের সংখ্যা বেশি। তাহলে যদি এই সিস্টেমে আমরা চলি, গণতান্ত্রিক সিস্টেমে, তাহলে কি হবে? এই ফাসিকগুলো আছে না আমাদের সমাজে, ফাসিকগুলো, এরা ফাসিককে ভোট দিবে, ফাসিককে সমর্থন করবে, কোনো সন্দেহ নেই। কারণ এরা চায় না যে দেশে ইসলামের কোনো বিধান দ্বন্দ্ববিধি কায়েম হোক, এরা চায় না যে নামাজ কায়েম হোক, কারণ তার তো নামাজ পড়ার ইচ্ছাই নেই, তার তো ইসলামী শাসন মেনে চলার, অনুশাসন মেনে চলার ইচ্ছা নেই। তাহলে সে কেন চাইবে, সে কেন একজন ভালো মানুষকে সে সমর্থন করবে যারা দেশে ইসলাম কায়েম করবে না? আকসারুহুম ফাসিকুন হওয়ার কারণে, অধিকাংশ লোক পাপাচারী হওয়ার কারণে এরাই দেশে শাসন ব্যবস্থা কায়েম করবে। ফাসিকদের ভোটে ফাসিকরাই। এই বিষয় নিয়ে একটা কলাম লিখেছিলাম একটি স্মরণিকাতে, এই বিষয়টি তুলে ধরেছিলাম যে এই কারণে ইসলামী কোনো দল বা ইসলামী খেলাফতের চিন্তাধারার কোনো ইসলামী রাজনৈতিক দলগুলো ক্ষমতা যেতে পারছে না, এই আমাদের সমাজ ব্যবস্থা ফাসিক হওয়ার কারণে। এবং শিক্ষা ব্যবস্থা এমন ভাবে তাদেরকে তৈরি করেছে যে তারা ফাসিক হয়ে নাস্তিকবাদী চিন্তাধারা নিয়ে তারা বড় হয়েছে এবং তারা ইসলামকে ভয় পায়। পরকাল সম্পর্কে তাদের কোনো সঠিক বিশ্বাস নেই। এজন্য এই ধরনের লোক দিয়ে এই ধরনের রাষ্ট্র কায়েম হবে, ফাসিকি রাষ্ট্র কায়েম হবে, ইসলামী রাষ্ট্র কায়েম হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে যে নিয়ম ধারা বর্ণনা করেছেন সেইভাবে এগোতে হবে এবং চেষ্টাও করতে হবে রাজনৈতিকভাবে, ইসলামিক রাজনৈতিকভাবে। আমরা শুধু পূর্বপুরুষদের ইতিহাস বলি, শুনি, আর সেটাই আমরা বীরত্ব মনে করি, যে সেগুলো পড়ি আর আমরা আনন্দ পাই। এটি বীরত্ব নয়। নানা এবং দাদার মুখে শুধু পূর্বপুরুষের বীরত্ব কথা শুনে নিজেকে খুব সেই বংশের লোক বলে আনন্দ লাভ করা, এটি একটি বোকার স্বর্গে বাস করার মতো, যদি সেই পর্যায়ে নিজেকে নিয়ে যেতে না পারে। ব্যাপারটি হয়ে গেছে আমাদের সেরকম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবীরা কিভাবে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, ইসলামী শাসন ব্যবস্থাকে সঠিকভাবে পৌঁছে দেওয়ার জন্য, ইসলামী রাষ্ট্র গঠন করার জন্য কিভাবে চেষ্টা করেছেন, কিভাবে জীবন দিয়েছেন। বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে কত সাহাবী তারা প্রাণ দিয়েছেন, নিজের স্ত্রী, সন্তান, এবং কি যেদিন বিয়ে করেছেন সেদিনই তিনি শহীদ হয়ে গেছেন। এরকম সাহাবীদের ইতিহাস রয়েছে। আমরা এগুলো বলি আর আনন্দ পাই, কিন্তু নিজে সেই পর্যায়ে পৌঁছতে পারি না। এই হয়ে গেছে আমাদের সমস্যা, কারণ আমাদের শিক্ষা ব্যবস্থা এইভাবেই আমাদেরকে তৈরি করেছে। আর এই ধরনের শিক্ষা ব্যবস্থা নিয়ে অপভ্রংশ মুসলমানরা এই রাষ্ট্রকে এমন কিছু মানুষের হাতে তুলে দেয় যে তারা তাদের ধর্মকে নষ্ট করে এবং তাদেরকেও নষ্ট করে। জনগণ গণতন্ত্রের মিথ্যা বলে আড়িয়ে, গণতন্ত্রের মিথ্যা লোভনীয় কথাগুলো দিয়ে মানুষের সমর্থন আদায় করা ছাড়া আর তাদের কোনো উদ্দেশ্য নেই। তাদের ব্যক্তি চরিতার্থ কায়েম করার জন্যই তারা আসলে এগুলো করে, যারা ইসলাম কায়েম করে। এই শিক্ষা ব্যবস্থা সঠিক না হওয়ার কারণ ইসলামী খেলাফত প্রতিষ্ঠা না হওয়ার একটি কারণ। দ্বিতীয় একটি সবচাইতে বড় একটি বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, সূরা আলে ইমরানে ইরশাদ করছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো এবং পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না। মুসলমানদেরকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। তাহলে মুসলমানকে আবার মুসলমান হতে হবে। এই বিষয়ে অনেক আলোচনা রয়েছে। এরপরে বলছেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু।
তোমরা একত্রিত, তোমরা সকলে, জমাত শিখা ব্যবহার করা হয়েছে, সকলের কথা বলা হচ্ছে। এ ফরজে কেফায়া নয়, এ ফরজে আইন সকলের জন্য। তবে এর একটা পর্যায় রয়েছে। আল্লাহ তাআলা বলছেন, তোমরা আল্লাহর এই রজ্জুকে, এই কোরআন হাদিসকে, ইসলামকে একত্রিত ভাবে আঁকড়ে ধরে থাকো। ওয়ালা তাফাররাকু, আর তোমরা বিভেদ হইও না। আজকে এই দেশে যে দলগুলো তাদের আমির নির্বাচন করে নিজে নিজে দল খুলে বসে আছে, আর এই আয়াতটি তারা ব্যবহার করছে। তারা এইভাবেই পার্থক্য হয়ে যাচ্ছে। যত দল রয়েছে বাংলাদেশে অসংখ্য, শুধু হানাফি মাযহাবে শত শত পীরপন্থী এবং মাজার পূজারীদের দল রয়েছে। এই দলগুলো আপন আপন মতবাদকে আবিষ্কার করেছে। এই মাজার পূজারী এরা এবং মিলাদ যারা করে, এরা নিজেদেরকে কোরআন এবং হাদিস দিয়ে প্রমাণ করতে চায় যে এটি ইসলামে আছে, যদিও ইসলামের সাথে মাজার পূজারীদের কোনো সম্পর্ক নেই। একটু আলোচনা, যে মাজার পূজারী মানে মাজারে যারা সিজদা করে, তাদের কিন্তু মুখ দিয়ে একটা, জবান দিয়ে একটা কথা বের হয়, বাবা, দয়াল বাবা, ন্যাংটা বাবা, এই ধরনের কিছু বাবা শব্দ ইউজ করে। তারা এই ধরনের বাবার তারা ভক্ত। বাবা মারা গেলে তার কবরে তারা সিজদা করে, যেটি আমরা নিজের চোখে দেখেছি বিভিন্ন মাজারে গিয়ে, যে তারা এভাবে মাজারে গিয়ে সিজদা করে। এমনকি হিন্দুরাও গিয়ে সিজদা করে, আবার নামধারী দাবিকারী মুসলমানরাও, মুশরিক গুলো সিজদা করে। তো এরা, বাবা শব্দটি কোন ধর্মে আছে আমাদের অবশ্যই জানা আছে, তা হলো খ্রিস্টান ধর্মে। হিন্দু ধর্মেও আছে। খ্রিস্টানদের একটি শব্দ আছে ফাদার। এই ফাদার মানে হচ্ছে বাবা। ফাদার যদি তাকে ইনজিলের বিপরীত কোনো তথ্য দেয়, ইনজিলের বিপরীতে তার মন গড়া কোনো, তাকে রুলস, মন গড়া রুলস বানিয়ে বলে, তাহলেও সে কি, খ্রিস্টানরা এইভাবেই চলে, ইনজিলের সাথে মিলুক আর না মিলুক। তদ্রূপ এই মাজার পূজারীরাও তাদের যে বাবা রয়েছে, ফাদার রয়েছে, এই বাবা যা বলে তাই শুনে, কোরআনের বিপরীত হোক অথবা পক্ষে হোক। এবং যে মিলাদ, এটিও এসছে খ্রিস্টান ধর্ম থেকে। আর মিলাদ এর পূর্বে যে বাবা, এটি হিন্দুদের সাধু বাবা আছে না, হিন্দুদের মধ্যে যে সাধু বাবা, এটিও হিন্দু ধর্ম থেকে এসেছে। তাহলে মাজার পূজারীদের এই সিস্টেমগুলো খ্রিস্টান এবং ইহুদি এবং হিন্দুদের থেকে এসেছে। আর আরেকটি শব্দ হলো মিলাদ, মানে জন্মদিন পালন। এগুলো ইসলামে কোনো নজির নেই যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে, তার সাহাবীরা তার মৃত্যুর পরে বা তার জীবিত অবস্থায় কোনোদিন তারা কবর পূজা বা তার জন্মদিন পালন করেছে। এদিনে ইবাদতের কথা, আল্লাহ রাসূল জন্মগ্রহণ করেছেন, এদিনে সিয়াম রেখেছেন বা সোমবারের হিসাবে সেটি তিনি আমল করেছেন, কিন্তু জন্মদিন পালন তিনি করেননি। কিন্তু দেখবেন এই মুসলমানদের মধ্যে কিছু পথভ্রষ্ট সম্প্রদায়, এরা আল্লাহ রাসূলের মিলাদ, এটি ব্যাপকভাবে বাংলাদেশে পরিচিত শব্দ। একটি মিলাদ কায়েম রয়েছে। যেই মিলাদের, এটি আরবি শব্দ মিলাদ মানে জন্মদিন পালন, যেটি খ্রিস্টানদের যে ক্রিসমাস ডে, তারা যে যিশুর ক্রিসমাস ডে মানে যিশুর জন্মদিন পালন একটা সময় তারা উদযাপন করে থাকে প্রতি বছরে, এই দিনের পরিপ্রেক্ষিতে এরাও মিলাদকে বানিয়ে নিয়েছে। এবং তারা বলছে আল্লাহ রাসূলকে আমরা বেশি ভালোবাসি, আমরা আল্লাহদের রাসূল। তার রাসূলের তো কিন্তু মুসলমান আছে কিনা তার কোনো খেয়াল নাই, আল্লাহদের রাসূল হবে কি করে? তো এই বিষয়গুলো আমাদের খেয়াল করতে, এই শিক্ষা ব্যবস্থা আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে আছে। আর এইভাবে যদি মানুষ সুকৌশলে যদি ইসলামের নামে খ্রিস্টান এবং হিন্দুদের চিন্তাধারা যদি আমরা শিখি এবং তা লালন করি, তাহলে কিভাবে এদেশে ইসলাম কায়েম হবে? এদেশে খ্রিস্টান এবং ইহুদি এবং হিন্দুদের রাজত্ব কায়েম হবে যদি এই ধরনের চিন্তা ভাবনা আমাদের থাকে। তো আল্লাহ তাআলা বলছেন যে তোমরা একত্রিত ভাবে থাকো, এটি ফরজ, তোমরা দলে দলে বিভক্ত হয় না। যারা দলে দলে বিভক্ত হয়, এদের সাথে আল্লাহর কোনো সম্পর্ক নেই, রাসূলের কোনো সম্পর্ক নেই, এদেরকে আল্লাহ দেখে দিবেন। সূরা আনআমের 159 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম, নিশ্চয় যারা তাদের দ্বীনকে খণ্ড করে দিয়েছে, তাদের ধর্মকে বিভক্ত করে ফেলেছে, এই ধরনের ব্যক্তিদের কথা বলছেন যে ওয়াকানু শিয়াআন লাস্তা মিনহুম
ফি শাইইন। আর এই ধরনের লোকদের আরেকটি কাজ হল তারা বিভিন্ন মতবাদ সৃষ্টি করেছে ইসলাম ধর্মে। শিয়ান মানে বিভিন্ন মতবাদ, বিভিন্ন দল। এই ইসলাম ধর্মের মধ্যে আবার নতুন করে মাযহাব তৈরি করার কি দরকার ছিল? নিজেদেরকে আলাদা করে ইসলাম ধর্মের মধ্যে নতুন নতুন যে শিয়া, সুন্নি, আরো বিভিন্ন যে দলগুলো আছে, অসংখ্য পথভ্রষ্ট দল রয়েছে ইসলাম ধর্মে। খারেজি, রাফেজি, মুতাজিলা, এই ধরনের অসংখ্য দল, যাদের নাম বলতে অনেকক্ষণ লাগে। এরা নতুন নতুন মতবাদ করেছে, নতুন ভাবে ব্যাখ্যা করেছে, কোরআন এবং হাদিসের ব্যাখ্যা বাদ দিয়ে, নিজের মন গড়া ব্যাখ্যা দিয়ে তার নতুন একটা দল বানিয়ে নিয়েছে। আল্লাহ তাআলা বলছেন যে এদের সাথে আপনার কোনো সম্পর্ক নেই, মানে ইসলামের কোন সম্পর্ক নেই এদের সাথে, এবং এদের বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখে নেবেন। এদেরকে যে শাস্তি দিবেন, কি করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছেড়ে দেন। এদের জন্য রয়েছে কঠিন শাস্তি তাদের কর্মের দরুন। সম্মানিত হাজি, ইসলামের এত বিভেদকে বাদ দিতে হবে, এই বিভেদকে ত্যাগ করে একতার বন্ধনে আবদ্ধ হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআনে অসংখ্য জায়গাতে মুসলিমদেরকে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, যে তারা প্রত্যেক মুসলমান, আল মুসলিম আকুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। তাহলে ভাই হলে অবশ্যই তাদেরকে একত্রিত ভাবে থাকতে হবে, বিভেদ করা যাবে না। এভাবে আব্দুল্লাহ উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন যে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয় বলেছেন যে আলাইকুম বিল জামাআতি, তোমরা একতাবদ্ধ হয়ে থাকো, একত্রিত হয়ে থাকো। ওয়া ইয়াকুম ওয়াল ফুরকাতা, এবং তোমরা দলে দলে বিভক্ত হয় না, ফেরকাবন্দি হয় না। বিভিন্ন ফেরকাবন্দি, এটা মক্কাতেও ছিল এক সময়, যখন শিয়ারা এদেশ মক্কাকে শাসন করছিল, তাদের হাতে যখন ক্ষমতা ছিল আব্বাসীয় বা পরবর্তীতে শিয়ারা, তখন 4 মাযহাবের 4টা জামাত হতো। কত সুন্দর মাযহাবের ফলাফল দেখছেন। মক্কাতে 4 মাযহাবের 4টা জামাত হতো। শাফিঈরা যখন নামাজ পড়তো তখন হানাফিরা নামাজ পড়তো না, হানাফিরা যখন নামাজ পড়তো শাফিঈরা পড়তো না, বা অন্য আরো 2 গ্রুপ পড়তো না, এবং হাম্বলীরা যখন পড়তো তখন শাফিঈ এবং হানাফিরা পড়তো না। এভাবে 4 মাযহাবের মধ্যে যে মাযহাব যখন মক্কাতে ইমামতি করত, তখন শুধু তাদের অনুসারীরাই তাদের সাথে জামাত করত। এখন আমরা চিন্তা করি যে এই সিস্টেমগুলো কি ইসলামে আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে এরকম পদ্ধতি কি সালাত হয়েছে? একসাথে দাঁড়িয়ে আছে, জামাত হচ্ছে, ওই হানাফি, ওই শাফিঈ তাই আর হানাফিরা ওখানে জামাত করবে না, কারণ ওরা পায়ে পা মিলাবে, জোরে আমি বলবে, এটা ওরা সহ্য করতে পারে না। অথচ এগুলো হাদিসে আছে। মূর্খ মানুষকে এভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। আর এভাবে যদিও মাযহাবের ইমামদের এই বিষয়ে কোনো প্রকারের সম্পর্ক নেই, তারা এইভাবে ভাগ করেননি, তারা জানেনই না যে তার নামে মাযহাব তৈরি হয়েছে, এটা জানেন। তাদের জন্মের কত শত বছর পরে কতিপয় দুষ্টু কিছু লোক এভাবে মানুষকে বিভেদ করেছে। কেননা ইসলামকে ধ্বংস করার জন্য, ইসলামকে নষ্ট করার জন্য, ইসলামকে মানুষকে আক্রমণ করার জন্য ইহুদি খ্রিস্টানরা এইভাবেই তারা সিস্টেম করেছে। এবং ঢাকাতে একটি মসজিদে কয়েক বছর পূর্বে, 5-7 বছর হয়ে যাবে, একটি খবর পড়েছিলাম যে একজন ইহুদি ধরা পড়েছে। কোথায়? জুমা মসজিদে। এবং সে মসজিদের খতিব এবং ইমাম। কোথায় যাবে? ইহুদিরা সর্বদা মুসলমানদের মধ্যে কিভাবে বিভেদ সৃষ্টি করতে, কিভাবে কোরআন সুন্নাহ বিরোধী আকীদা সৃষ্টি করে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হয়, এই জন্য তাদের প্রশিক্ষণশালা রয়েছে অত্যন্ত গোপন স্থানে। এবং তারা এমনভাবে শিক্ষা দেয় যে তারা মুসলমান সেজে এসে এই দেশে বিভিন্ন জায়গাতে পোস্ট পেয়ে যায় এবং তারা তাদের কার্য সিদ্ধি করে। এটা আমি খবর দেখেছিলাম, পেপারেও পড়েছিলাম, যে মসজিদের ইমাম সে কত বছর ধরে সে খুতবা দিচ্ছে, অথচ সে ইহুদি। যেভাবে কিছুদিন পূর্বে ফিলিস্তিনে, যখন আসলে ফিলিস্তিনের জন্য কারো কান্না আসে না, সবাই নিজ নিজ স্বার্থ নিয়ে ব্যস্ত রয়েছে, সেই মুসলিম দেশ সবগুলোই বা নিজেদের ঐক্য না থাকার কারণে দুর্বলতা অনুভব করছে। তো এই যে শিয়া রয়েছে ইরানে, যারা ইরানের ক্ষমতাধারী, এরা কিন্তু শিয়া,
এদেরকে নিয়ে এত উল্লাস করা আমাদের কোনো প্রয়োজন নেই। যদিও কাফিরের বিরুদ্ধে, তাগুতের বিরুদ্ধে আমরা লড়তে যাবো, তখন অবশ্যই একসাথেই লড়বো। এই শিয়ারা দেখবেন তাদের উপর যখন হামলা হয়েছে তখন তারা পাল্টা আক্রমণ করেছে, তার আগে কখনোই ফিলিস্তিনের পক্ষ থেকে আক্রমণ করেনি, এর কোন নজির নেই। তারা শুধু মুখেই লোক দেখানো, যেভাবে আমাদের পুরা ওয়ার্ল্ডের মুসলিম নেতারা বলে গেছে এই খারাপ কাজ, এটি ভালো না, অমানবিকতা, এগুলো আল্লাহ শুনবেন না। তো এরা কিভাবে যখন নিজেদেরকে আক্রমণ করা হয়েছে তখন সে আক্রমণ করেছে, এবং এই সমস্ত শক্তিরাই এই দেশে বিভিন্ন ভাবে যখন তাদের উপরে আক্রমণ চলছিল, তখন দেখা গেল যে এই শিয়াদের অনেক বড় বড় নেতাদের অত্যন্ত গোপনীয় স্থানে কিন্তু বোম্বিং হচ্ছিল। তারা ভাবতে পারে না যে কিভাবে এটি সম্ভব। তাদের বড় বড় জেনারেল, আর্মির প্রধানদের অত্যন্ত গোপনীয় স্থানেও বোম্বিং হচ্ছে। এটি ভালো করে তারা যখন তল্লাশি করলো, দেখলো একটি ইহুদি মহিলা মুসলমান সেজে ওই জেনারেলদের কারো সাথে তার প্রণয়ের সম্পর্ক রয়েছে, মানে অনেকদিন ধরে বিবাহের সম্পর্কে আবদ্ধ হয়েছে, এবং সে মুসলমান সেজে আছে অনেকদিন ধরে, এবং যত গোপনীয় জায়গাগুলোতে আক্রমণ হয় ওই মহিলাই তা পাচার করত, এবং সে মুসলমান এবং অনেক শিক্ষিত, যার কারণে সে বিভিন্ন সাংবাদিকেরও কাজ করত। এইভাবে মুসলিমদের গোপন তত্ত্বগুলোকে ফাঁস করত, যেভাবে বাংলাদেশে এমনকি পাকিস্তানেও এক সময় এরকম হিন্দু ধরা পড়েছিল, মসজিদের ইমাম, যে 12 বছর ধরে খতিবি ইমামতি করে, কিন্তু সে পাকিস্তান এবং ইন্ডিয়া যখন যুদ্ধ হয় তখন দেখা গেল যে সে অতি গোপনে পাকিস্তানের খবর সে পাচার করছে। এইভাবে কাফের মুশরিকরা আমাদের পিছে লেগে আছে, আমরা সচেতন নই, এবং তাদের শিক্ষা দেওয়া ফতোয়া আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করেছি, এবং তারাই আমাদেরকে বিভিন্নভাবে বিভেদ সৃষ্টি করে মুসলিমকে দুর্বল করার চেষ্টা করছে। অথচ আমরা এই সম্পর্কে কোনো জ্ঞান আমাদের নেই বা ধারণাই নেই। আপনার মধ্যে বা আপনার এলাকাতে বিভিন্ন মানুষ মূল বিষয় যে আছে, তাই আব্দুর রহমান তার নাম হতে পারে, এটা একটি উদাহরণস্বরূপ বললাম, একটি নাম হতে পারে, যে সুন্দর তার নাম হতে পারে, কিন্তু সে যে ইহুদি নয় এটি আপনি জানেন না, সে যে খ্রিস্টান নয় সেটি জানেন না। তার যে আমরা সরাসরি যে উদাহরণগুলো পেয়ে থাকি, যেমন ওই যে ওয়ার্ল্ড ভিশন আছে, তারপরে কারিতাস আছে, এভাবে বিভিন্ন মিশন গুলো আমাদের দেশে কাজ করে। মুসলিমদের অবস্থান জেনে, মুসলিমদের দুর্বলতা সবকিছু গোয়েন্দাগিরি করে তার দেশে সে পাচার করে। এইগুলো আসলে আর মানুষকে সহযোগিতার একটি ধোঁকা দিয়ে, সহযোগিতার নামে মুসলমানদেরকে ধোঁকা দেয়। কারণ মুসলমানরা অনেক গরিব আছে এদেশ উন্নত নয়, এদেশের নেতা নেত্রীরা টাকা পয়সা লুটে এদেশকে ফকির করে রেখেছে। এই জন্য তারা এমন একটি সুযোগ পেয়েছে, এই সুযোগে মুসলমানদের যাবতীয় তথ্য তারা ভিন্ন দেশে পাচার করে, কিন্তু আমরা সেই সম্পর্কে পড়াশোনা করি না। এটির ব্যাপারে আমার কাছে দলিল আছে, কত সালে কোন সরকার তাদেরকে কিভাবে আঞ্জাম দিয়েছে এদেশে, এবং যখন অনুমতি দেয়নি তখন তারপর কিভাবে আন্তর্জাতিক চাপ এসেছিল। আন্তর্জাতিক বলতে এক পেশে আমেরিকান চাপ, এটি আসলে আন্তর্জাতিক নয়, এটি আমেরিকান চাপ। এভাবে মুসলমানদেরকে ক্ষতি করা হচ্ছে, মুসলমানদের মধ্যে মুনাফিক ইহুদি খ্রিস্টান ঢুকে গিয়ে তাদের বিভিন্ন ধর্মীয় বলেন আর রাজনৈতিক অর্থনৈতিক সামগ্রিক ভাবে তাদের ক্ষতি করা হচ্ছে, মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি করা হচ্ছে। এই বিভেদ থেকে আমাদেরকে বাঁচতে হবে। তো আল্লাহ